এর কাছ থেকে বিচ্ছিন্ন। তার উপরে যে লোকটা এই কাজের মাস্টারমাইন্ড সে এসে এইসব করতে শুরু করেছে। ছেলেটা সজোরে একটা চড় দিয়ে মিস্টার বিনকে নিচে ফেলে দেয়। মিস্টার বিন পেছনে চলে গিয়ে সেখান থেকে উকি ঝুঁকি দিতে থাকে আর নিজের গাল ডলে ব্যথা কমাবার চেষ্টা করে। একটু পরে ট্রেনটা একটা স্টেশনে দাঁড়ালে মিস্টার বিন দেখলো ছেলেটা নিচে নেমে গিয়েছে। ছেলেটা মন খারাপ করে একটা বেঞ্চের উপর বসে পড়ে। এক মাতাল এসে ছেলেটাকে বিরক্ত করতে থাকলে মিস্টার বিন নেমে আসে আর মাতালটা সেখান থেকে সরে যায়। মিস্টার বিন অন্যমনস্ক ভাবে কিছুক্ষণ হাঁটা চলার ভঙ্গিমা করে ট্রেনে উঠে ছেলেটাকে বিদায় জানাতে যাবে, এমন সময় দেখে ছেলেটার হাতে তার ক্যামেরা। সেই ক্যামেরাটা নেয়ার জন্য নিচে নামতেই ট্রেনের গেট বন্ধ হয়ে যায়। মিস্টার বিনের তো আত্মারাম পুরোই খাঁচা ছাড়া হবার জোগাড়। হায় হায়, আমার সব জিনিসপত্র এই ট্রেনের মধ্যে, এখন আমার কি হবে? আমার কাপড় চোপড় তো ওই ব্যাগের মধ্যেই ছিল, আমি তো পথের ভিখারি হয়ে গেলাম। ছেলেটা এই সব কিছু ভিডিও করতে থাকে, তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনার একটা প্রতিশোধ নিল আর কি। কিন্তু মিস্টার বিনের মন খারাপ দেখে ছেলেটা তার কাছে এসে ক্যামেরাটা ফেরত দেয়। মিস্টার বিন তো ছেলেটার সাথে খুবই রাগ করে, হতচ্ছাড়া আমার ট্যুরের 12টা বাজিয়েছে, এর সাথে আর কোনো কথাই বলা যাবে না। কিন্তু ছেলেটাও তো মহাপাজি, সে মিস্টার বিনের সব কাজকর্ম কপি করে তার সাথে মজা নিতে থাকে। কিছুক্ষণ পরে আরেকটা ট্রেন আসলে সেটাতে ছেলেটা তার বাবাকে দেখে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু ট্রেনটা সেখানে না থামায় লোকটা সেখানে নামতে পারলো না। তখন লোকটা একটা কাগজে ফোন নাম্বার আর ঠিকানা লিখে সেটা ছেলেটাকে দেখিয়ে ফোন দিতে বলে। ছেলেটা মিস্টার বিনকে ফোন করতে বলে, কিন্তু মিস্টার বিনের কাছে তো মোবাইল নেই। মিস্টার বিন বলতে থাকে, তুমি চিন্তা করো না ছোট্ট বন্ধু, আমার কাছে ক্যামেরা আছে, আমি ক্যামেরায় নাম্বারটা ভিডিও করে নিচ্ছি। মিস্টার বিন ভিডিও করতে করতে উস্টা খেয়ে সেখানেই পড়ে যায়। সেটা যাই হোক, ফোন নাম্বার তো পাওয়া গিয়েছে, এখন আর চিন্তার কোনো কারণই নেই। কিন্তু ক্যামেরায় দেখলো লোকটার হাতের জন্য শেষের দুটো ডিজিট দেখা যাচ্ছে না। ছেলেটা এতে হতাশ হয়ে পড়লো, কিন্তু মিস্টার বিনের চেয়ে বড় প্রবলেম সলভার পৃথিবীতে খুব কম লোকই আছে। সে চিন্তা করে ছেলেটাকে বলল, যদি 0 থেকে 99 পর্যন্ত সব নাম্বার ডায়াল করতে থাকি তবে এর মধ্যে একটা না একটা তোমার বাবার কাছেই যাবে। এটা বলে সে পকেটে হাত দিয়ে তার পাসপোর্ট বের করে সেটা ফোন বুথের উপর রাখলো আর সেই ম্যাপের কাগজে 0 থেকে 99 পর্যন্ত সাজিয়ে ফেললো। এরপরেই সে এক একজনকে ফোন দিতে শুরু করে আর রং নাম্বার হলে সেটা খাতা থেকে কেটে দেয়। দেখা যায় বিভিন্ন অদ্ভুত অদ্ভুত জায়গায় তার ফোন যেতে শুরু করে। এর মধ্যে একটা ট্রেন এসে পড়ায় ছেলেটা মিস্টার বিনকে বলে, চলো ট্রেনে উঠে পড়ি। তারা জলদি করে ট্রেনে উঠে পড়ে। উঠেই মিস্টার বিন দেখতে পায় তার পাসপোর্ট আর মানি ব্যাগ সেই ফোন বুথের উপর। হায় হায়, এখন আমি দেশে কিভাবে যাব, খাবোই বা কি, ট্রেনের ভাড়াই বা দিব কিভাবে, এগুলো ভাবতে ভাবতে সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে সেখানে ট্রেনের টিটিই কে এগিয়ে আসতে দেখে। সে ছেলেটাকে সিটের নিচে লুকিয়ে নিজে টয়লেটে ঢুকে গেল, কিন্তু ঘুরেই দেখলো সেখানে একজন লোক আগে থেকেই ছিল। বিব্রত হয়ে সে জলদি করে বাইরে বেরিয়ে এসে পড়লো একেবারে টিটির সামনে। পরের স্টেশনে তাদের দুজনকেই ঘাড় ধরে বের করে দেয়া হলো। তারা বুঝতে পারলো এই দুনিয়ায় টাকা পয়সা ছাড়া মানুষের কোনো দাম নেই। ছেলেটা মিস্টার বিনকে বলল, তুমি দাঁড়াও, আমি কি করি দেখো। ছেলেটা একটা মহিলার সামনে দাঁড়িয়ে বলল, খালাগো 2 দিন কিছু খাই নাই, কিছু টাকা পয়সা দিলে একটা বার্গার খেতে পারি। এরকম একটা বাচ্চা ছেলে কিছু খায়নি দেখে মহিলা দ্রুত একটা পয়সা তাকে বের করে দিল। মিস্টার বিন এটা দেখে ভাবলো, টাকা কামানো এত সহজ, যাই আমিও আমার থিয়েটার জীবনের কারিশমাটা দেখিয়ে আসি। সেও মহিলার কাছে গিয়ে টাকা পয়সা চাইলে মহিলা তো ভাবে এরকম একটা দামড়া লোক এভাবে টাকা পয়সা চাচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। মিস্টার বিন ভাবলো, অন্তত একটা কয়েন তো পাওয়া গেল, চলো এটা দিয়েই একটা ফোন করে ফেলি। নতুন নাম্বারে ফোন করলে সেটা ঠিকই ছেলেটার বাবার নাম্বারে যায়, কিন্তু রিসিভ করে হোটেলের রুম সার্ভিসের মহিলা। গুলিটা এবার একেবারে কানের পাশ দিয়ে চলে গেল। মিস্টার বিন ভাবলো, পয়সা তো জলেই গেল, কিন্তু এখনো তো অনেক নাম্বার ট্রাই করতে হবে। সে ছেলেটাকে বলল, টেলিফোনটা বাড়ি দিতে থাকো, কপালে থাকলে কয়েনটা বেরিয়ে আসবে। সেও আরেকটা টেলিফোন ঝাঁকাঝাঁকি করতে শুরু করে দিল। এটা দেখে ওখানে থাকা গার্ডটা পাশের জনকে বলে, শাহিন ব্যাটার ছেলেকে ধরে ফেল। এটা বলেই তারা মিস্টার বিন ও ছেলেটাকে দৌড়ানি দিতে শুরু করলো। মিস্টার বিন আর ছেলেটা সেখান থেকে দৌড়ে পাশের একটা বাজারে চলে আসে। একে তো সারাদিন খাওয়া দাওয়া হয়নি, তার উপরে সেখানে নানান ধরনের খাবার দাবার দেখে তাদের ক্ষুধা দ্বিগুণ হয়ে চাগার দিতে শুরু করে। কিন্তু তাদের হাতে যেহেতু কোনো টাকা পয়সা নেই, তাই সেখানে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখতে থাকে।